আসসালামু আলাইকুম সকলকে গুম পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সমন্বয়ক হিসেবে আপনাদের কাছে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের 7টি দাবি নিয়ে তার কাছে আমরা উপস্থাপনা করছিলাম। এর ভিতরে আমাদের প্রথম দাবি ছিল 48 ঘন্টার মধ্যে আমাদের স্বজনদেরকে কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদেরকে আমাদের কাছে জীবিত ফেরত দেওয়ার জন্য এবং এই সঠিক তথ্য আমরা 48 ঘন্টার ভিতরে জানতে চাই। দ্বিতীয় নাম্বারটা হলো যে প্রতিটি সেল, আয়নাগর, গুমঘর সেগুলো আমরা সমন্বয়দেরকে নিয়ে আমরা এটা দেখতে চাই। বাংলাদেশে যেগুলো আপনার আয়নাগর বলে বা যে জালিমের যে জায়গাগুলো যেগুলো নিকৃষ্ট, কোনো মানুষের বাসা এর থেকে যদি আরও নিকৃষ্ট যদি কিছু থাকতো সেই কথাগুলো আমরা বলতাম। তো আমরা সেই জায়গাগুলো দেখতে চাই। তৃতীয় নাম্বার হলো যে যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে তাদেরকে পরিবারকে প্রমাণস্বরূপ একটি সনদ দিতে হবে। যদি এই সরকার যদি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে তারা মৃত, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের যে পরিবারগুলো আছে তাদের ছোটো ছোটো মাসুম বাচ্চা আছে, সেই মহিলা কি করবে? তার প্রপার্টি আছে, তার গাড়ি বাড়ি আছে, সে বিক্রি করতে পারতেছে না, তাহলে সে পরিবার চলবে কিভাবে? তাকে এমন একটা সনদ দেওয়া হোক সেটা দিয়ে সে তার সম্পত্তি ক্রয় বিক্রি করতে পারবে, অন্তপক্ষে তার মাসুম বাচ্চাদেরকে নিয়ে সে দুই বেলা যেন খেতে পারে। এটা তার কাছে আমরা দাবি করছি। 4 নম্বরটা হলো যে প্রতিটা নিখোঁজ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের জন্য, যে তারা তো দীর্ঘদিন অভাব অনটনে কষ্ট করে জীবন সংগ্রাম করে বেঁচে আছে এবং অনেক প্রতিকূলতার মাধ্যমে বেঁচে আছে, তাদের পরিবারের ক্ষতির জন্য। আর 5 নম্বর হলো স্বাধীন বাংলাদেশে কোনো প্রকার গুমঘর থাকতে পারবে না, সব ভেঙে ফেলতে হবে এবং প্রশাসনিক কালো গ্লাস যারা আজকে র্যাবে দেখবেন, ডিবিতে দেখবেন, তারা এই যে গ্লাসগুলো ব্যবহার করে ওখানে ভিতরে কে আছে, কাকে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু দেখা যায় না, আপনার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আপনি দেখতেই পারবেন যে কোনো কে আছে। তাদের এই নিকৃষ্ট এই যন্ত্রণা দেওয়া, ওটা দেখলে আমাদের কাছে এখনও আতঙ্ক মনে হয়। ওইটা দেখলে আমরা ওইটা চাই না, ওই গ্লাস যেন পরিবর্তন করা হোক আর র্যাবের যেন তাদেরকে পরিবর্তন করে নিয়ে আসা হোক। আর একটা হলো যে সকল থানাতে মামলা নেওয়ার জন্য, আমি নিজেই 1 মাস 2 দিন আয়নাগরে ছিলাম, আমি লেক্সাস গ্রুপের চেয়ারম্যান। এই যে সেই মামলা করার জন্য আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের ডিসি এবং পুলিশ কমিশনের কাছে আমাদেরকে যাওয়া হয়েছে, কিন্তু উনি বলতেছে যে ঠিক আছে সেটা আমরা কথা বলে দেখব। আমরা এই জন্য তাদের কাছে দাবি জানাচ্ছি আমাদের যার অবস্থান থেকে যেন থানায় যেন মামলাগুলো নেয়। আর গুম খুনের সাথে জড়িত যারা আছে সকলের আমরা বিচার চাই, আইনের আওতা আনতে হবে তাদেরকে আইনের আওতায় এনে তাদের আমরা বিচার চাই। আমাদের এই 7টা দাবি ছিল। আজকে সাংবাদিক ভাইদের ধন্যবাদ। আমরা যখন বিভিন্ন জায়গায় এই জুলুম অত্যাচারের কথা বলতে গেছি, কেউ আমাদের পাশে ছিল না, একমাত্র ইলেকট্রনিক মিডিয়া, কভার মিডিয়া সাংবাদিক ভাইরা আমাদের পাশে ছিলেন, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। জি, আমরা এখানে বাইরে আমাদের প্রায় 500 থেকে 600 লোক অবস্থান করতেছে। আমরা এখানে 15 সদস্য বিশিষ্ট কমিটি আসছি এবং এটা পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি ছিল, সেই হিসাবে আমরা আজকে আমরা কোনো সংগঠন, এটা গুম পরিবারের সদস্য, আমরা এটার সমন্বয়ক হিসেবে কোনো সংগঠন না। এখানে আমাদের বাইরে যারা আছে 600-700 আছে, আর এখানে আমাদের একটা তালিকা জমা দেওয়া হয়েছে, সেখানে আরো কিছু তালিকা আমরা কালেক্ট করতেছি, সব মিলিয়ে আপনার প্রায় 150-200 মতো। আমরা যে দাবিগুলো দিয়েছি সেটা কতজনের সদস্য? এখানে আমাদের 60 জনের মতো একটা তালিকা জমা দিছি, আরো আমাদের বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় আসতেছে, সেগুলো সব আমাদের প্রায় আপনার প্রায় 200 থেকে 250 মতো হবে। যে আমি বেলাল হোসেন, আমি লেক্সাস গ্রুপের চেয়ারম্যান, আর যে গুম পরিবারের সদস্য হিসাবে আমি সমন্বয়ক হিসাবে আমি 1 মাস 2 দিন নিজেই আয়নাঘরে ছিলাম। দুর্ভাগ্যজনক যে আসলে এটা নিকৃষ্ট কত মানুষ আমি সেখানে দেখছি যে মানুষের কষ্ট যন্ত্রণা, চোখ বাইরে রাখে, আপনারা হাত ঝুলে রাখে, এখানে পোকা পড়ে যায়, পড়ে যায়, আর হাতের এখানে আপনার এইভাবে যখন বেঁধে রাখে এইটার আপনার কাইটে এখানে আপনার পচা গন্ধ বের হয়ে যায়। এই জালিমদের বিচার হওয়া উচিত, এরা নিকৃষ্ট, এদেরকে মেরে ফেলা দেওয়া উচিত, এদের কোনো আইন নেই, এদেরকে মেরে ফেলা দরকার, এদের কোনো বিচার দরকার নাই, এদেরকে জনসম্মুখে আইনে ফাঁসি দেওয়া উচিত। আমি 10/10/2016 তারিখ আমাকে নিয়ে গেছে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে 12টা 45-এ
আমি 1 মাস 2 দিন ছিলাম, র্যাব 1-এ একে নিয়ে গেছিল, এবং আমি অনেক কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমি বের হয়েছি। আমার কে কোনো অভিযোগ, আমার সাথে এক মেজরের সাথে আমার ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব ছিল। মেজর সাজ্জাদ, সে মেজর সাজ্জাদ সিলভারবো, সে ম্যানেজিং ডিরেক্টর গুলশানে, সে তার সাথে ব্যবসায়িক বিভেদের কারণে সে র্যাবের যখন ডিসি ছিল বেনজির সাহেব এবং এডিশনাল ডিসি ছিল লেফটেন্যান্ট কর্নেল, তার নামটা আমি গতকালকে আমি র্যাবের ডিসির কাছে ফোন করছিলাম, এই তারা দুইজনে মিলে সম্মিলিত স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করছেন যে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু একটা বিচার আমরা চাইছি, এর বিচার হবে। এবং উনি আমাদেরকে যে আশ্বস্ত করছে, আমরা ওনার উপর আশাবাদী যে আমরা এর একটা বিচার পাবো। আশা করি আমরা এটার বিচার পাবো। এবং দেশবাসীকে আমরা জানাতে চাই, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। সবচেয়ে বড় বিষয় হলো যে আজকে 4 দিনের ভিতরে আমার কাছে 200-র উপর ফোন আসছে। এটাই সবচেয়ে বড় জিনিস যে নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। এই জন্য আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম, যদি আমরা হারিয়ে যাই আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন, দেখবেন যে আমাদের একটু চেহারাগুলো মনে রাখেন। আর আজকে 5 দিনের ভিতরে অনেকগুলো ফোন আসছে, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতেও পারে। সকালের কাছে দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।